কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে এলাম। এখানটা আজকে পাকা আম দিয়ে আমি জেলি বানিয়েছি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে, কোনো কেমিক্যাল ছাড়া যে আমরা বাড়িতে জেলি বানিয়ে নিয়েছি, যাতে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এবং তাদের শরীরে কোনো ক্ষতি না হয়। এটা দেখো, একটা কারো রুটিনে তোমাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে। আরও আগে দেখো কীভাবে আমি এটা করেছি। এইভাবে তোমরা যদি বাড়িতে জেলি বানিয়ে নাও তাহলে বাচ্চাদের টিফিনে সহজেই দিতে পারো এবং যেটা তাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর দেখো, এখানে আমি 3টে পাকা আম নিয়ে এনেছি, ধুয়ে আগে ভালো করে মুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই আমগুলোকে আমি কেটে নেবো ছুরির সাহায্যে। দেখো, আমগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা কেটে আমার ছুরির ধারটা কমে গেছে, কাটতে অসুবিধা হচ্ছিল, যা হোক আমি তারপরে কেটে নিলাম। দেখো, সবগুলো আম আমি এখানে কেটে নেব। কেটে নিয়ে একটা চামচের সাহায্যে আমি যে আমের পাল্পগুলো আছে সেগুলো আমি বের করে নেব। যেহেতু পাকা আম ছিল, খুব সহজে এগুলো বের করে নেওয়া গেছে। একটা মিক্সিং জার নিয়েছি, সেই মিক্সিং জারের মধ্যে আমি এই পাল্পগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আগামের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা যদি এই রেসিপি ভালো লাগে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। দেখো, দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে দেবো। দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো কিছু না থাকে। দেখো, এবার একটা প্যান নিয়েছি, নিয়ে পাতিটাকে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে মিডিয়াম লো আছে অনবরত নাড়তে থাকবে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল দিলে বরং যেটা তৈরি হতে একটু সময় লাগবে। আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই জেলিটা করে আরামসে 6 মাস রাখা যাবে, কোনো অসুবিধা হবে না এবং খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর জল দিলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ফুটছে এবং অনবরত নাড়তে হবে যাতে প্যানের গায়ে না লেগে যায়। নাড়তে হবে, জলটা অনেকটা শুকিয়ে আসবে, জামের মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে আসবে। এই অবস্থায় আমি এখানটায় প্রায় 100 গ্রামের মতো, একটু কম চিনি নিয়েছি, সেই চিনিটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা চিনিটা তোমরা যে যেমন আমের যে মিষ্টতা আছে তার উপর নির্ভর করে দিও। মানে আমটা ভালোই মিষ্টি ছিল এবং আমি খুব বেশি চিনি দিইনি, 100 গ্রামের কম দিয়েছি। পাল্পটা অনেক হয়েছিল আর একটু জেলিতে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যাই হোক, দেখো, এটা চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে, কিন্তু এখানে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে একটা সময় এই পাল্পটা থিকনেস এসে যাবে। আর সবচেয়ে বড়ো কথা, দেখো, ধীরে ধীরে নাড়তে নাড়তে এর কালারটাও চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছ, সময় ক্রমাগত কিন্তু নাড়তে হবে যাতে ধরে না যায়। আর বন্ধুরা, এখানে যেহেতু বাড়িতে তৈরি করে দেওয়া হয় বাচ্চাদের জন্য টিফিনে, বা আমরা রুটির সঙ্গে খেতে পারি, তাহলে হচ্ছে যে বাড়িতে খেলে কোনো অসুবিধাই হয় না, শরীরের পক্ষে ভালো। কারণ বাজারে যে জ্যাম বা জেলিগুলো পাওয়া যায় কেমিক্যাল যুক্ত থাকে, যেগুলো শরীরের পক্ষে খুবই খারাপ। এখানে কোনো জিলেটিনও আমি ব্যবহার করিনি। দেখো, এখানটা শুধুমাত্র আমি চিনি ব্যবহার করেছি, লাস্টে একটু ভালো থাকার জন্য সামান্য হাফ চামচ আমি একটু ভিনিগার দিয়েছি। যাই হোক, দেখো, ফুটতে 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 আর মানে ক্রমাগত নাড়তে নাড়তে দেখো অনেকটা থিকনেসটা এসে গেছে, কিন্তু এখনও প্রায় মিনিট 5 আমাকে ক্রমাগত নাড়তে হবে। নাড়ার পরে দেখবে একটা সুন্দর একটা, যখন চামচে তুলবো চামচ থেকে, তখন একদম
গায়ে লেগে থাকবে, খুব আস্তে আস্তে পড়বে, তাহলে বুঝতে পারবো যে তখন এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পড়ছে, আর খুব ধীরে ধীরে পড়ছে। এবারে আর মিনিট 2 আমি এটাকে করে নামিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। মোটামুটি বন্ধুরা দেখো হয়ে গেছে। এবারে নাড়তে নাড়তে তোমরাও বুঝতে পারবে যেটা হয়ে গেছে, তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে বন্ধুরা কিছুক্ষণ আমি রেখে দেবো। খুব ঠান্ডাটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে কি ভিনিগার 1 চামচ দিয়ে দেবো, কারণ ভিনিগারটা একটু ঠান্ডা হলে দিলে ভালো, মানে মিডিয়াম ঠান্ডা হবে। দেখতেই পাচ্ছ একটু তিগড়ে হয়ে গেছে, কারণ নচেত গরমেতে ভিনিগার দিলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে, এবার আমি অফ করে দিয়েছি। এবারে হালকা ঠান্ডা হলে আমি ভিনিগারটা দিয়ে দেবো। 1/2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে তোমরা জেলি তৈরি করে আরামসে কাঁচের বোতলে 6 মাস রেখে দিতে পারো, তাতে কোনো ক্ষতি হবে না, কোনো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখো এবারে গরম আছে, এবারে গরম থাকতে থাকতে কাঁচের জারে আমি এটাকে ট্রান্সফার করবো। দেখো এখানে একটা কাঁচের জার নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে তোমরা পাকা বা কাঁচা আম দিয়েও এরকমভাবে জেলি তৈরি করে নিতে পারো, যা বাচ্চাদের টিফিনে খুব সহজেই দেওয়া যায় এবং ক্ষতিকর বিভিন্ন যে কেমিক্যাল আছে তার থেকে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হয়ে গেছে, এবার আমি যেহেতু আমের পরিমাণটা কম ছিল, 3টে ছিল, সেজন্য দেখতেই পাচ্ছ আমি ঢেলে নিয়েছি। এবার আমি পাউরুটি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ আমি ঘরে তৈরি যে জেলিটা করলাম সেটা দিয়ে পাউরুটিটা দিয়েছি।